মেঘ হইল রহমত। এখন যারার ফরাসে এক পাতা দুই পাতা ছাড়ি দিছে এরা ঘরে বইয়া গুয়ামুড়ি আনি দিচ্ছে হয়তো আমার আর পাম্প লাগতো না কুন্থা লাগতো না আল্লাহ দিলাইছে হো না সুবহানাল্লাহ। ই মেঘই ফুটাইন রহমত নানি মাথইন না ই মেঘই ফুটাইন হইল রহমত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল তুরফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই যে মরণ যেটা আছে এই মরণটা হইল একটা তুরফা উপহার। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার পালন কর্তার সামনে আল্লাহর সামনে দণ্ডায়মান ওয়ারে লজ্জা করে শরম করে, আল্লাহর বন্দায় জমিনের যত খায় খাওয়া সে নফসানি আছে, দুনিয়ার জমিনের যত জিনিস আছে রে বাজে জিনিস সে যে বন্দায় ডরাইয়া আল্লাহর রাস্তার মধ্যে মাইলই যায় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষে জমিনের মধ্যে গুনার খাম তুলে সরিয়া যায়, গুনার খাম আল্লাহর বন্দায় জমিনও করে না হোক কোনো খাম করতো নাই, আল্লাহর বন্দা মারা যাই ভাই ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাইরে আপনার আমার ঠিকানা হইল আল্লাহর জান্নাত। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি ভালো মানুষ হইতে চাও, এই জমিনের মধ্যে যদি হক্কানি ওলি আল্লাহ হইতে চাও, জমিনের মধ্যে আমরা তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? জমিনের মধ্যে তাকওয়া অর্জন করা লাগবো, ফরহেজগারি আপনার অবলম্বন করতে লাগবো। বন্দা যদি জমিনের মধ্যে তাকওয়া অর্জন করিলাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করিলেইবা সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হইলে সর্বপ্রথম জমিনের মধ্যে আমি যে খেজা খাইমু, আমি যে খাদ্য যেটা খাইমু সেই খাদ্য কিন্তু হালাল খাইতে লাগবো। বন্দা জমিনের মধ্যে হালাল খাদ্য না খাইলে আপনার আমার শরীরের মধ্যে একটা গোস্তর টোমা আছে, এই গোস্তর টোমা যদি আপনার ধ্বংস হয়ে যায় বাদ হয়ে যায় বন্দা সারা বডি তোমার বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা তাকওয়ারে অর্জন করতাম। কিতা করতাম? জমিনও তাকওয়ারে আমরা অর্জন করি লইতাম। বাইরে জমিনের মধ্যে চিন্তা করিও এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির তোমরা করিলাও সুবহানাল্লাহ। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায় আল্লাহর বন্দার তামাম জাহান আল্লাহ তার জন্য উজালা করিলেন। এর কারণে আমার বুজুর্গণ তাকওয়া, এই যে তাকওয়া যেটা আছে তাকওয়া খারে কয় আমি সাব টেবিলার ঘরে একটা কিতাব বহুমাত্র আমি সাবর টেবিলের আগে দেখি আইলাম। কিতাবর নাম হইল তানবীহুল গাফিলিন ইবনে হুজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তানবীহুল গাফিলিন হইল দুইটা, একজনের লেখক একটা কিতাবর লেখক হইল এর নাম হইল ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা তানবীহুল গাফিলিন কিতাবিকাল লেখছেন যায় এর নাম হইল ইবনে হুজর আসকালানী। সাবর টেবিল আমি মাত্র কিতাবটা দেখি আইলাম। আমি মনে মনে ইরাদা করলাম তাকওয়া ব্যাপারে সামান্য আলোচনা করব। ও কিতাবের মধ্যে দেখলাম তাকওয়া খারে কয় তাকওয়ার লগই যে মাইনা কিতাবের মধ্যে আনছইল। তাকওয়ার মাইনা হইল রে ভাই লগই মাইনা নসরে হর চিজতনে বাঁচাইয়া রাখা তার নাম হইল তাকওয়া। এই জমিনের মধ্যে আপনার মাঝে আমার মাঝে খাওয়াই সাথে নফসানি আছে। বন্দা যদি জমিনের মধ্যে খাওয়াই সাথে নফসানি রে জমিন দূর করিলাও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক হালাল খাইতে লাগবো, মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করা লাগবো। জমিনও মিশা মাথা হইল গুনায় কবিরা। দুনিয়ার জমিনের মধ্যে যত গুনায় কবিরা আছে এর মধ্যে সবচাইতে বড় যে গুনাহ সেই গুনার নাম হইল গুনায় কবিরা। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম আল্লাহর কাছে দোয়া করতাম যে আয় আল্লাহ আমরা রে বাজে খাম গুনার খাম তুমি আপনি মৌলায় সরাইলা।
আমার বুজুর্গণ আইজ হইল খানকার মাহফিল। এই খানকার মাহফিল কিতা হাদিস শরীফের মধ্যে আয় আশ-শারিআতু শাজারাতুন ওয়াত তরিকাতু আগসানুহা ওয়াল মারিফাতু আরযাকুহা ওয়াল হাকীকাতু সামারুহা। শরীয়ত হইল একটা গাছ, আশ-শারিআতু শাজারাতুন, শরীয়ত হইল একটা গাছ, ওয়াত তরিকাতু আগসানুহা, তরিকত হইল এই যে গাছ যেটা আছে গাছের শাখা এবং প্রশাখা, ওয়াল মারিফাতু আরযাকুহা, আর মারিফত কিতা বলে মারিফত হইল এই গাছর ভাতা, ওয়াল হাকীকাতু সামারুহা, আর এই ইগুর হাকীকত কিতা বলে হাকীকত হইল আপনার ফল। যদি বন্দায় জমিনের শরীয়ত মারিফত হাকীকত বন্দায় বুঝিলায়, বন্দার দনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ দেখতে পানি ভারতের যুক্তিবাদী হযরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তশরিফ লইয়া আইছে। আইজ উলামায়ে কেরামুল্লাহর ফ্লাট আমার লগে দোয়া করবা। আমি সামান্য সময় তরিকতর ব্যাপারে মাতিছি, মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও মাফ দিতা। অন্যদিন আইলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আইজ আমরা এই জায়গায় জমা হইছি, আমরা কিতা করতাম আল্লাহর ইয়াদ করতাম। ইটা জাগাত জিকিরর মহফিল খানকার মহফিল আইলে মানুষে আখেরাতর কথা মানুষের দিল ইয়াই দয়, মানুষের দুনিয়ারে ফাউরিলায়। আর এই দুনিয়াটা হইল আমরার লাগি মুসাফিরি হালতে, আমরা একদিন এই দুনিয়া তুলে যাওয়া লাগবো না নিসা বহল হইন চাই। জি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইমু, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইব কোনো মানুষে হওয়ার সম্ভব নয়। সম্ভব আছে যার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, হায়াত পোড়াইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও আমরা মরণ ডরাইতাম, বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করিলাই। সুবহানাল্লাহ। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাবা, সম্মানিত আজকের এই উজানডি 2 দিন ব্যাপী খানকা মাহফিলের মহামান্য সম্মানিত সভাপতি খানদানে রসুল ওয়ালিয়ে কামিল শাহ সুফি আল্লামা উজানডির সাব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত হইতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল, বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি করে না রাখিয়া উজানডি দরবার শরীফ 2 দিন ব্যাপী খানকা মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা কই আলহামদুলিল্লাহ। আরো তোরা জুড়ে কই না আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা জানেন আমরার বরাকবেলির মাঝে উত্তর পূর্বাঞ্চলের মাঝে আমার জানামত সর্বপ্রথম আজ উজানডির দরবার শরীফ আপনার খানকা মাহফিল 2 দিন ব্যাপী চলে রোলানি সাবকর আল্লাহ কবুল কর্তা সারাই হোক আল্লাহুম্মা আমিন। উজানডির সাবর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমারে আপনারা সারাই সিন ভাইদ্রা, আমি কারি নজরুল ইসলাম। এখন সামান্য সময় আমারে দেওয়া হয়েছে, আমি বড়র হুকুম পালন করা হিসাবে আইসি। আইজ আমি ইনো যে বয়ানও আবাদ নাই সাবে হইসই, আর এই জায়গাতে আইলে আপনার ফায়দা মিলব। সাবে তরবিয়ত বাতাই দিবা, মানুষ আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ ভাইতে হইলে মানুষের একটা মাধ্যম লাগে, একটা উসিলা লাগে, লাগে না নিসাবকর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা ছাড়া মানুষ আগে দিয়ে আগাইতে পারতো না, ওসিলা লাগবো। আর বালা মানুষের লগে আপনি চলাফিরা করা লাগবো, হক্কানি ওলি আল্লাহর লগে সহবত লাগানি লাগবো। সহবতে সালে তেরা সালে কোনত, সহবতে তালে তেরা তালে কোনত। মানুষ যদি বালা মানুষের লগে চলাফিরা করে আল্লাহর বন্দাবান্দি মারা যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানও এই মানুষের বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা সারাই হোক আল্লাহুম্মা আমিন। আর যদি খারাপ মানুষের লগে চলাফিরা করে আল্লাহ কিয়ামতের ময়দানও খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করবা। আমরা দোয়া করি আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার হবিবর খানদান উজানডির সাবর লগে আমরা হাসর করিও সারাই হোক আল্লাহুম্মা আমিন। আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হবিবর খানদান যাই হোক আমার বুজুর্গন, এই জায়গা তাই আপনার জিকির আজকার করাইব। খালকে তলে চলের চলে না, খালকে তলে চলের ও পরিমাণ আল্লাহর রহমত খাইল নাজিল হয়েছে না ও মহফিলের উসিলাই আলামিন। আল্লাহ কইতরা ও আমার নবী, আমি আল্লাহ তোমারে তাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই নবীর ইজ্জত আছে, এই নবীর সম্মান আছে। কারণ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব, মারা যাইম, অন্ধকার কবরও যাইম না নিসাবহত, কবরও যাইম। কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব, এই কবর তনে আল্লাহ আবার আমরা রে মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরা রে হাজির করবাজি। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম, ও আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরা রে মাটি দিয়া পয়দা করছি। কখনা সুবহানাল্লাহ। ওফিহা নুঈদুকুম, বন্দা মারা যাইবাই, মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার
কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব সুবহানাল্লাহ। এটা আপনার আর বিশ্বাস আছে? আজ আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে আমরা তুলি বাইরে হয়। আজ আমার শরীরও কাপড় আছে, কুট আছে, পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, আছে না? আপনার শরীরের শার্ট আছে, কোট আছে, জ্যাকেট আছে, গেঞ্জি আছে। কিন্তু মারা যাবার বাদে বন্দারে আওলাদের যত মায়ার আওলাদ তাহক না কেন শার্ট দিয়া দেননি, কোট দেননি যে বাজিয়ে লইসলা, জি না। শুধু পুরুষ মানুষের জন্য 3টা সাদা কাফনের কাপড়, আর মহিলারা যারা আছেন মা বোনদের জন্য 5টা, ও শেষ। কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিমু, আল্লাহ তুলিবা। এই সময় আমার শরীরও ইলা কাপড় থাকতো নাই, আমার ইমাম সাহেবের শরীরও থাকতো নাই, আপনার শরীরও থাকতো নাই। মানুষ উলঙ্গ অবস্থায়, নেঙ্গা অবস্থায় মানুষ কবর তনে উঠিবা। কওনা সুবহানাল্লাহ। একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ একটা বেহেশতি কাপড় দেবাইবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও কাপড় লাগাইয়া উঠিবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন সারার হইলা যাইন কবর তনে উঠিবা। এইন খে বলে এই নইলা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এখন মদিনা শরীফ রোজায় 18 নবীজি জীবিত আছেন। এই নবী হায়াতুল নবী। কওনা সুবহানাল্লাহ। কারণ এই নবী হায়াতুল নবী। ভালো ভালো মানুষ, অলি আল্লাহ, আল্লাহর হবিবর আশিক পাগল যারা আছেন এরা হইতে পারবা। কারণ 24টা ঘন্টার মাঝে আল্লাহর হবিবর রোজা শরীফ জিয়ারত আপনার বন্ধ হয় না। কওনা সুবহানাল্লাহ। আপনারা দোয়া করছেন। গত বছরের আগের বছর আল্লাহর হুকুম হয়েছিল, দাওয়াত আসলো, আমি গেছিলাম। ইলা কোনো নমাজও রক্ত আমার মিস হয়েছে না যে আল্লাহর হবিবর জিয়ারত আমার নসিব হয়েছে না। সুবহানাল্লাহ। ফরজ পড়িয়া বরং সুন্নত আমি বাদে পড়িতাম। আমি দৌড় দিতাম, দৌড় দিয়া গেইটর দ্বারা উবাই দিতাম। প্রথম গেট খোলার বাদেও আই যাইতাম, হি সাইড দৌড়াই যাইতাম। আর নবীজি রোজা শরীফর দ্বারও আবার আগে রিয়াজুল জন্নতর এক গেইট আছে না, ওনো আবার বাদে আমি স্লোই যাইতাম। আল্লাহর হবিবর রোজা শরীফর ভাই চাইতাম। হাজার হাজার মানুষে সাইত্রা মানুষে খান্দিত্রা আয় রে হায়। নবীজি সোনার নবী, মায়ার নবী মদিনা শরীফ আপনার জীবিত অবস্থায় আছেন। কওনা সুবহানাল্লাহ। ও নবী কিয়ামতের ময়দানও সারার হইল আল্লাহ কবর তনে নবীরে তুলবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না। পারবানি সাবল পারত না। কত মায়ার আপনার আওলাদ, আপনার ছেলে, আপনার মেয়ে, অত মায়ার আপনার আওলাদর আপনার লগে অত মায়া। কিন্তু কিয়ামতের ময়দানও আপনার ছেলে মেয়ে কোনো খাজো লাগতা নাই, লাগবানি লাগতা নাই। ছেলে মেয়ের কোনো খাজো মা বাবা লাগতা নাই। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। হায় রে হায়, কিয়ামতের দিন আমরা নবী সারার হইলা কবর শরীফ তনে উঠিবা। সারা মানুষ তাম্বার জমিন হয়ে যাইব, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। এখন জমিনও আমরা গরম সহ্য করতাম পারিয়ান না, কিন্তু বন্দাবান্দি কিয়ামতের ময়দানও সেই গরমরে সহ্য করতে লাগবো। না করিয়া কোনোভাবে যাইতে পারত না। কারণ কিতাবের মধ্যে আনয় যাইন যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটতে লাগবো। হাদিস শরীফ আইছে কোনো মানুষের গুনাহ ফাওর টখনো পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ আপনার হাঁটু পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। সেই ময়দানে আসর বন্দায় যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো। হায় রে হায়, সব মানুষের মুখে দি একটা শব্দ বাইর হইব, যেটার নাম হইল
নাফসি নাফসি নাফসি। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তলে বাইর হইবা, কবর তলে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা, আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার বান্দা বান্দে জমিনে আল্লাহ আল্লাহর নাম লইবা সুবহানাল্লাহ। এক মানুষে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, করবানি না। তাহলে বোঝা গেল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, এই জমিনও শুধু আল্লাহ আমাদের খাইবার জন্য আল্লাহ পাঠাইছিল না, ঘুমাইবার জন্য নাই, দুনিয়া চলাফেরা করার জন্য নাই। আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করছেন, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র ইবাদত। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে পয়দা করছেন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। শুধু খালি জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইল ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ জমিন আমরা মানব কুলে জন্ম দিছেন, একজন নবী আল্লাহ দান করছেন, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা আকল দিছেন, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন নানি। আল্লাহ জমিনের মধ্যে নেকি করার কথা কইছেন, বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, যে পরিমাণ নেকি করবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্দা জমিনের মধ্যে যে কাম করবাই নেকি করো চাই বদি করো, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। বাড়াইব নি সাবকত বাড়াইব। এর কারণে আমার বুজুর্গণ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নয়। আপনারা হরিমঞ্জর সারা সালেহুরের মানে আল্লাহ আল্লাহ বাদ দিলেইবেন, মাথইন না না থোড়া মাথা লাগবো আমার লগে, না মাতিলে ওয়াজ হইত না। কারণ অত ওয়া মাখরে দাওয়াত দিছেন, আমিও আইছি, ওলাবালা লাগে আপনারা সামনে আমি থোড়া মাতিমু। আমি জেলা মাতিয়ার আপনারা বুধবাইটা না কষ্ট বল নাই, কারণ আমরা জমিনও আছি। ও যে আমার বাবাজি হল মুরব্বী মানুষ বই রয়েছে রাইত তার বাদে অনেকে তাজ্জুদন নামাজ পড়য়, এর বাদে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার 70 বছর শেষ হয়ে গেছে, ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার 70 বছর জমিনও শেষ হয়ে গেছে, আর জানিয়ার না কতদিন তোমার কুদরতের মধ্যে আমার হায়াত আছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দে। দোয়া করবা যত খান্দিতে পারবা আল্লাহর দরবারও বন্দায় যত নত স্বীকার করব, যত হরু হইবাই, যত খান্দিবাই, অত আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইন। সুবহানাল্লাহ। দিল মুদ্দা করলে কামাইতো নাই।
বন্দায় যদি একবার কিয়ামতের কথা মনে হয়, মরণের কথা যদি বন্দার মনে হয়, কবরের কথা যদি বন্দার মনে হয়, বন্দায় জমিনও খালি বনি বন্ধ করবে। আমরা মরণ ডরাইলা বাইরে জোয়াল এই জমিনও আছি। বন্দা কোন দিন মারা যাইবাই, কোন সময় মারা যাইবাই, কোন জমিনও মারা যাইবাই, এই জমিনের কোনো মানুষের হওয়া সম্ভব নয়। আজ আমি নজরুল ইসলাম মাওলানার সামনে আছি। আমি জমিন কতদিন বাঁচিব, কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে আমার মরণ হইব, কোন জায়গার মধ্যে আমার দাফন হইব, আমি নজরুলে জমিন হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে মরণ ডরাও। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে আই যায়, যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করিয়া যায়, বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়ে না, ছাড়েনি। যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই, পরের হক মারিয়া খাইতা নাই। বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব। কোন কারণে বন্দার মনে থাকব রে, আমি জমিন আছি, এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে। কিয়ামত আল্লাহ যেদিন সংগঠিত করবা, কোন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইতা নাই, রইবানি না। এখন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া আপনার বসিয়াছেন। আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। হায় রে হায়, যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা, এর আগে আল্লাহ জমিন তোলে তাম দুনিয়ার জমিন যত ইমানদার হল থাকবা, যত মুমিন মুসলমান, যত আল্লাহওয়ালা জমিনের মধ্যে রইবা, আল্লাহ এক লগে সারা ইমানদার মানুষরে আল্লাহ এক লগে দুনিয়ার জমিন ধরে তুলি লইবা। বাবা অকল কিতাবের মধ্যে নয়, আল্লাহর যখন নিরাদয় বললাই কিয়ামত সংগঠিত করতাম, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়ে দিবা, তাম পৃথিবীর মধ্যে চলব। এই করিমগঞ্জ সালেহুরের জমিন আইব, সমস্ত পৃথিবীর মধ্যে চলব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা, সারার গার মধ্যে লাগবো, বন্দার শরীরও লাগবো, বন্দার আরাম লাগবো। আখতা গরমের দিন ফ্রিজের দরজা খোলার বাদে একটা ঠান্ডা এক বাতাস লাগে না নিজি, জানে হয় না নি, যদি ভিতরে হামাইয়া বইবার ব্যবস্থা হইতো তে বই রইলাম, অত আরাম লাগে না? আরাম লাগে। এইভাবে একটা আরাম, এটা তো সাধারণ সাময়িক আরাম, এতনে হাজার গুণ বেশি আরাম লাগবো। ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, বন্দা যদি বাতাস হয়, এই বাতাস শরীরও লাগবো, লাগার লগে লগে বন্দা জমিনও পড়ি যাইব। বন্দা বুয়ার থাকবো, শরীরের মধ্যে ঠান্ডা বাতাস লাগবো, আরাম লাগবো। বন্দা লগে লগে জমিনের মধ্যে পড়ি যাইব, পড়ার লগে লগে ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব। সুবহানাল্লাহ। সারার এক লগে মৌত হয়ে যাইব, তখন আর কোনো ইমানদার মুমিন মুসলমান থাকতা না। ও আল্লাহ জানাইবা, হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে হুক মারো। হযরতে ইসরাফিলে জানাইবা, আল্লাহ এখনো আমি মারিয়ার না, কোন কারণে? তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন হারাবো আছে,
আমি ইসরাফিলে আমার সিংহার মধ্যে ফুক মারমু, তোমার নবীর কষ্ট হইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার তোমার আখের জমানার নবীর আমলে জাগ্রত করিলাও। হায় রে হায়, আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও জন্নতনে একটা খবর লইয়া যাও, আমার হবিবরে তুমি জাগ্রত করিয়াও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইবাইয়া নবীজিরে জাগ্রত করবা কইবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে বেহেশতি কাপড় দিছেন, আপনি পরিধান করতা, দয়া করিয়া আপনার মাথা মুবারক কান আপনি তুলক বলে কিত হয়েছে বলি আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। ওই সময় আমার নবী খাল দিবা, আমার নবীর তোরটা চক্ষু মুবারকে দিয়া জ্বর জড়াইয়া জল ভাই রইব। ও ভাই জিবরাইল, আল্লাহ মনে হয় আমার গুনাহগার উম্মতিরে আল্লাহ দোজখ দিয়া এখন আমারে হজাক করাইতেরা। ও থো মায়া বলে না, আবার কিয়ামত হইছে না, আপনি মাথা মুবারক তুলো। হায় রে হায়, কিয়ামত আল্লাহ সংগঠিত করবেন। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সেদিন আল্লাহ কাম সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন রইবা ইনকে বলে নাম হইল আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা সুবহানাল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন রইবা ইনকে খের হইবা আল্লাহ। যাইন আমরা রে বানাইছেন, আমরার খালিক, আমরার মালিক, আমরার হায়াতর মালিক, আমরার মৌতর মালিক আল্লাহ কামুল হাকিমিন। সাব হলে একটা বার আপনার রাত গড় ঘুমাইয়া গড়র বাল্ব নিবাইয়া এসিয়ালা গড় চতুর্দিক বন্ধ করিয়া একবার আপনার চোখ মেলিয়া দেখবা, কোনটা দেখা যায় ডর করে, ডর করে, কারণ আমি নিজেও বাল্ব নিবাইয়া ঘুমাইতে ডর করে, কারণ আর এর বাদেও তো আন্দারি করো গিয়া ঘুমানি লাগবো না, নিজে আন্দারি করো ঘুমানি লাগবো। কবর হইল এমন এক জায়গা, যে জায়গায় রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর, আমি হইলাম খিড়া মাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরর তুমি সামান লইয়াও, নতুবা তোমার অবস্থাটা বড় শোচনীয় হইল। কবর যেটা আছে এটা দুনিয়ার কোনো কারেন্ট থাকেনি চাব ইলা হারা যাইতো না, নে খানা করিয়া বাসর ভিতরে দি হোল্ডার হারাইয়া ভিতরে ময়দান করি তোয়া যাইতো না, তোয়া যাইব নি, তোয়া যাইতো না, তোয়া যাইতো না। দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, থাকবো নি, দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, কোনো লেফ থাকতো নাই, তুষক থাকতো নাই, কোনো কমলও থাকতো নাই, হায় রে হায়, কোনো মশারিও থাকতো নাই। মশারি থাকলে কিবা সাফও বাকটাইতো না, কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলেন, বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবা, কও না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সব মানুষ যার যারি কবর তনে বন্দা বান্ধি উঠিবা। আমার বুজুর্গান, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবাই, আপনারা সারা বাইর হইবাই। আমি নজরুল ইসলাম আমার কবর তনে বাইর হইম। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, কোনো জিনিস থাকতো না, মানুষ উলঙ্গ,
পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে, আর সমস্ত দুনিয়ার মধ্যে কান্দনের আওয়াজ, কান্দনের আওয়াজ। সবার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল আছে, একজন নবী ভরে সমস্ত নবী হলর জবান মুবারকে দি বাইর হইব নাফসি নাফসি। একজন নবী আছে, আমরা নবীর জবান মুবারকে দি একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে। কে কইবা? আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে না নি? যে নবী জমিনের দিন ইসলামের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী জমিনের মধ্যে কষ্ট করছেন নানি, বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়া সন্নি, হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলামনে আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাইফের ময়দানও দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন। তাইফ যখন কলিমার দাওয়াত লইয়া তাইফের ময়দানও যায়, তাইফের জওয়ান হলে আমার নবীর দরিয়া এমন মায়ের মারলা, যে মারির কারণে আমার নবীজি এই তাইফের ময়দানও পড়িয়া বেহুশ হয়ে যায়। নবীর আমার সৈল নবী বলিয়া লাই, আখেরি জবানার নবী মানল না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার সই, আমার নবীরে পাগল হইছেন রে, আমার নবীরে মজনুন হইছেন। কিন্তু আমার নবী হইছেন ও তাইফের মানুষ সকল, আমারে পাগল হইও না, মজনুন হইও না। আমারে আল্লাহ জমিন ফাটাইছ, আল্লাহ আখেরি জবানার নবী বানাইয়া আমারে জমিন ফাটাইছে। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফের ময়দান, তাইফবাসী মানুষে জোয়ান হলে নবীজিরে মারছে, বদন মুবারকের মধ্যে ইটাইছে, শুকা শুকা পাত্তর, গরম পাত্তর। আরো বইল মরুভূমি জায়গা গরম লানি, গরম। আপনি আনা স্যান্ডেলে 2-3 ভাড়া আটিতে পারত না, এই পরিমাণ গরম। আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি, এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম। তো আবার সময় যখন ঠিক 2 ভর হয়ে যায়, আল্লাহ আল্লাহ মায়া করছে, কত যে গরম, কত যে গরম। একজন ভদ্র মহিলা তফ শেষ সরিয়ে আইতে সময় আখটা গরম লাগছে, লগে লগে সারা ফাওর তল উনাইয়া ডাটটা। আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না, না আল্লাহ মাবুদে জানেন, কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। ও বুঝি রাখ কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। হায় রে হায়, আফসোস লাগে। তাইফের ময়দানও নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন। এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাইফের জওয়ান হলে আমার নবীরে মারছেন, পাত্তর শুকা শুকা পাত্তর দিয়া লাইটাইছেন, শরীরও দাগ পড়ে রয়েছে, পড়ছে না। আমার বুজুর্গান, আমার নবীর বদন মুবারকের মধ্যে তাইফবাসী জওয়ান হলে নবীজিরে মারছেন, পাত্তর মারছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে গেছে। তাইফের জওয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছেন, নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন। আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর পাত্তর মারই। নবীজি ফরমাইল, তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে, আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ, আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম।
আল্লাহ লগে লগে জানাই আমার হবিব ও আমার নবী যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব। মানছেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী। 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না। শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন, আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রালা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও। আল্লাহ ইতায় মন্ত্রালা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও। একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন। আল্লাহ জানাইছেন নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মাননি সারারে তুলিবাই। আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া। ও সময় কয়েক দিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি, ফ্লাড দিছেন। যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন, কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে। আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায়, ইবাদত চলে না, আল্লাহর কাম হয় না, আল্লাহর গোলামি হয় না। যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয়, নামাজ নাই, আল্লাহ নাই, জিনার কাম, সুদর ব্যবসা, জিনার কাম যে এলাকার মধ্যে হয়, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন, কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। বলা নাই চাব এই বছর দেখছেন ফ্লাড আইসল, একবার নাই, দুইবার নাই, 3 বার আপনার জমিনও ফ্লাড আইসে নানি। আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না, মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে। হায় রে হায়, এটা হইল গজব, এটা হইল মুসিবত। মেঘ হইল রহমত, অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব। এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে, হেলিকপ্টারে মানুষ নিছে, আশ্রয় শিবিরও মানুষ নেই। ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে। আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যতক্ষণ সম্ভব বাবারে দামি কাপড় কাপড় উঠে বেড়াই দে। বাবা মারা যায়নি, মা মারা যায়নি, সন্তানে জমিল কাল দে। বাইরে বড় দুঃখ লাগছে, ইলাই কোনো মানুষ নাই, বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই, দিবনি লঙ্গাই নদীর দিত নাই, কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই, একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব। এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে, মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছেন নাই। একজন জোয়ানে বাবা মারা গেছে, বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না, সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া।
বাবারে মাটি দিবার জায়গা নাই, বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে পানির উপরে বন্দায় বসাই দিছে, বসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাটের কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে ফানির উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তনে খাল হয়, হয়তো জন্নতর বাগান তনে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তনে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তনে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হবিবে ফরমাইন জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হবিবর দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হও না। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে, সারার নাম আর এখন কইয়াল না, সময় কমি যান। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবাগণ জি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি। আপনি দিল্লি যাইতে হয়, গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে, হল না? আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব, রিপোর্টিং টাইম, আপনি যাইবাই ভাইবাই। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায়। হায় রে হায়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছে। এরপরেও নবীর দামান
জিল্লুরায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরতে ওসমান গনিয়ে জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা, সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান ওসমান, নবীজি তোমার জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরত ওসমান গনিয়ে ফরমাইল, ভাইয়ানি রে, তোমরা জানো না আমি ওসমান গনিয়ে কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছইন, আমার সৌভাগ্য। কিন্তু আমি ও কারণে কান্দিয়ার আমার নবীজিয়ে কইছইন কবর হইল আখিরাতর প্রথম গেট। এই গেইট যদি বন্ধায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্ধায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানরে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায়, যাদের কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই। ও যাতে বলি আমি বাবা এই সালেপুরের জমিন হাঁটিয়ে যাই। আর রে বাবা, আল্লাহর হুকুম হইছে, বাবা তুমি জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ। আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ইনো মরণের ডর নাই আওলাদের মায়ায়। মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যাইল নানি। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে, রে বাবুলা ও মাই বোন, আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আই অন্ধকার কবর ঘুমাইছ। আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারায় গো আমিন। আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম, আমার হাবিব তোমার তাই ফরমান সে জমিনও কষ্ট দিলা, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম। নবীজি মানছেন? নবীজি কইছেন, আল্লাহ ইটারে আপনি মারিও না, ইটায় বুধবাইছেন না, নবী চিনছেন না, আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ। আল্লাহ যদি তারে মারিলাও, এই জমিন তলে তোমার নাম, তোমার নবীর নাম এই জমিন খেলইতা। হায় রে হায়, কইছেন আল্লাহ ইটাই আমারে চিন পাইছেন না, ইটাই মারছেন মারক, ইটার আওলাদ একদিন জমিন আইবা, আমারে নবী চিনবা, তোমারে আল্লাহ চিনবা, তোমার গুলামি করবা মাহবুদ। আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না। হায় রে হায়, অত মায়ার নবী, অত মায়ার নবী, অত দয়ার নবী বাইরে জোয়ান। আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম, খোল মোবারক বাইর করছ, আমি হজ গেলাম, এর বাদে মানুষ লইয়া গেলাম,
আমার জালে টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানে আসলা ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দানে দেখাইলা তাইফের ময়দানে গেলাম তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জ্বলাইলো খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাদে কেরা বলে জমিল খাল দিছে আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে বার হইল ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল বাইর হইছে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয় আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন না নাবাই দিতা তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সাব হলো সুবিধন কারণ অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষে আমল করিলাইতে আমারও লাভ হইব আপনার আরও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়াল না নিয়ে আজ বাড়ির যাইতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তনে বারোইতা পারবানি মাথো না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ আমিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নেন আমরার মা আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর হায় রে হায় নবীজি হিজরত করিয়া মদিনায় যান যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও জোরে কও না সুবহানাল্লাহ নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা প্রভাবশালী মহিলা আসলা আল্লাহ দলের মধ্যে কম দিছিল না আল্লাহ অভাব অনটন দিছিল না আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মুজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন কওনা সুবহানাল্লাহ হায় রে হায় নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন ব্যবসার মাঝে লাভ হয়েছে ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন দেন সাধারণ মানুষ নাই এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে হল সুবহানাল্লাহ কোনো ছাত্রী নাই মেঘর ছায়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তান এমারতর ছাতর উপরে উঠিছই ও সময় দেখো আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন নবীর মাথা মুবারকর দ্বারো বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে সুবহানাল্লাহ বাতাস দের হন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব মারি লইব যাও এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই হন সুবহানাল্লাহ এই নবী আমরা নবী ও নবীজির গৌরব আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মায়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই ভালোবাসা নাই খোদার কসম এই ঘর আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা নবীজি ফরমাইন আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা একমাত্র তোমার নেককার বিবি হলা সুবহানাল্লাহ একমাত্র আপনার নেককার বিবি সুবহানাল্লাহ এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় এই বেটির 60টা গুণ চাইয়া বিয়া করা লাগে ওলি জামাল ইহা সুন্দর দেখতে হয় ওলি দিন ইহা ওলা 60টা জিনিস আছে সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী থাকে না থাকেনি কত সুন্দর সুন্দর মানুষ বয়স হওয়ার বাদে হারে নাই ডাট্টা হ্যাঁ ডাট্টা না আসিবার মাত নাই যত সুন্দর কুয়া বয়স যত বয়স হইব তো তান শরীর ভাঙ্গিব রদ হইবা ডাউন হইবা হ্যাঁ বুঝাইছেন ডাউন হইবা বলি দিন ইহা আর দিনদারিনী মহিলা যদি হয় যত দিন যাইব আল্লাহ অত তোমার ঘরে রহমত বরকত বেশি বেশি নাজিল করবা কারণ এই নমাজ পড়িবা আল্লাহর ইবাদত করবা আল্লাহর গুলামি করবা তাহাজ্জুদের নমাজ পড়িবা স্বামীর খেদমত করবা হৌর হরির খেদমত করবা আওলাদ হইলে ইটারে নেককার আওলাদ বানাইবা এই মোবাইল 24 ঘন্টা এতেকাফলা খান বইতা নাই বইবা বইতা নাই মোবাইল চালাইতা নাই ইটা দান্দা তো তাকতা নাই নমাজ শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা জিকির আজকার করবা ওলা না তসবিহ তাহলিল করবা এর কারণে চেষ্টা করিও দিনদারিনী মহিলা চাইয়া জমিনও বিবাহ করবা ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে খামাইতো নাই সুন্দর দইয়া আপনি ফানি খাইতানি ই ফানি খাইলে পেটর বিষ কমে যাইব মাথো না ইটা কত সুন্দর সুন্দর বেঠিন কৌটো গিয়া কেস দিয়া বেটারে আপনার বেঙ্গর দুইতে ঠানানি লোয়াইতরা হ্যাঁ আসেন না এটা কত সুন্দর বেটিন দে খোঁজা মাপ পাইবে রে সালার বেটা আমি কোন মার হুড়ি মাপ পাইবে ইটা সুন্দর দিক কিতা করতে হয় দিনদার সাইয়া আল্লাহওয়ালা সাইয়া হজরত রাবিয়া বছরের মতন মহিলা সাইয়া জমিন বিবাহ করো হায় রে হায় আমার বুজুর্গনে রাবিয়া বছরী আজ মাত খালি লম্বর বলা না আয়াত পড়িসলাম একবার হদিশ্বরী পড়িসলাম ই দারে দিব আবাজান বুঝতে ওয়াজ হইল আল্লাহ দান আজ যে আল্লাহর দরবার কি শুক্রিয়া আদায় করতাম আজ অনবরত খালি ওয়াজ আইতেছে হো না সুবহানাল্লাহ হ্যাঁ আজ সারা রায় তৈলেও তো বেড়া না হইব না সারা রায় তৈলেও বেড়া না কারণ আজ অত ভালো লাগছে কারণ কিতা
আপনারা যারা ওয়াজ করাইতরা মহল্লার মানুষ যারা এরার ভিতরে খুলুসিয়ত আছে। কোনো কোনো ওয়াজর বাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে। আমার একদিন একজনে কইনি এবার ওয়াজে লস দেখাইছে। আমি কইলাম রে বাইক কিলা আলিমকল আইসুন না না কোনো অসুবিধা হয়েছে? বলে জি না, আলিমকল দিয়া খরচ কাটিয়ে মাত্র 7,000 না কত বাঁচিছে। কইলাম দূর বেটা, হ্যাঁ তো এটা খালি পয়সা তোলার ওয়াজ হল না, সেই লাভ হইব কিলা? আরেক করে কইবা এবার করবা ভাই ওয়াজ বেটাইন বাহর বেটা এবার ওয়াজে অত লাভ দিছে কিতা হয়েছে বলে খরচ কাজটিয়া 1.5 লাখ টাকা বাঁচিছে। ইকাল নাই যে আলিমকল আইলা ওয়াজ করলা মাসলা মাসাইল বয়ান করিয়া গেলা আমরা আর শুনছি আমরা আমল করতাম আমরা লাভ হইতো, ইকান কোনো সময় নাই। তবে আপনার আর ইনো সান্দারও লাইন নাই এম বুধবাইয়ার ও খালি আল্লাহ আস্তি ওয়াজ শুনতে হল না, হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে